হাই, আমি জিয়াউদ্দিন আলম। আজকে আমার পাশে একজন আমার কাছে সে নতুন অতিথি। কারণ অতিথি না, আমি তার কাছে অতিথি হয়ে গেলাম, কারণ তার সামনে আসলাম আমি। তার নাম তামিম খন্দকার, আপনারা সবাই চিনেন। আজকে আমরা উত্তরাতে একটি দোলন চাপা হাউসে শুটিং করছে। আমারও একটা কাজ নিচে চলতেছে, আমরা উপরে নিচে আছি। উপরে তেলা নিচ তেলা না, ভাড়া আমরাও নিচ্ছি, সেও নিচ্ছে। তো তামিম খন্দকার কাছ থেকে একটু জানতে কি কাজ করতেছে আজকে। আচ্ছা, আমরা আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে শুটিং চলতেছে। নাটকের নামটা এখন বলা যাবে না, আচ্ছা, কারণ বললে আবার হচ্ছে আপনারা আমাদের আগে নাটক রিলিজ দিয়ে দেন। না না, ঠিক আছে। হ্যাঁ, তো খুব ভালো একটা গল্প, বলতে গেলে একটু ফানি রোমান্টিক টাইপ একটা গল্প। আচ্ছা, যাক, এখন কষ্ট করে কাজ করতেছি, আশা করি আপনাদের কাছ থেকে ভালো একটা রেসপন্স পাবো। এই তো, আর কষ্ট করে আমাদের ডিরেক্টর, এই যে পিছনে আমাদের ডিওপি ভাই বসে আছে, কষ্ট করে আমরা কাজটা করতেছি। ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ। আমি জানতে চাই তোমার শুরুটা কবে থেকে? মানে আমার যদি আমি অ্যাকচুয়াল শুরু বলতে যাই, আমার মেইনলি শুরু হয়েছে ক্যামেরার পেছনে থেকে। আমি ক্যামেরার প্রথমে আমার একটু ইন্টারেস্ট ছিল যে হ্যাঁ, একটু ক্যামেরা চালাই। তো মোটামুটি আমায় ফটোগ্রাফি করতাম মেইনলি শুরু থেকে। তো ফটোগ্রাফি থেকে আস্তে আস্তে এই ভিজুয়ালে আসা, তারপর ভিজুয়ালে এসে হচ্ছে ক্যামেরা নিয়ে কিছুদিন ঘাটাঘাটি, তারপরে এডিটিংটা একটু শিখলাম। তো ওইখান থেকে করতে করতে ব্যাংকিং যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেইখানে ওই কাজগুলো করতে করতে দেন আমার যে বস, আমার ব্যাংকিং এর বস, তো ভাই বলতেছে, তো বলতেছে তুমি একটু হোল্ড করো, তোমার নিয়ে দেখি কি প্ল্যান করা যায়। তারপর ওইখান থেকেই ক্যামেরার সামনে আসে, তারপরে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এখন চলতেছে। আচ্ছা, কোন কাজটা সবচেয়ে তোমাকে মানুষের কাছে বেশি পৌঁছে দিছে, যে এই কাজটা যে আমাকে মানুষ চিনে এখন? একদম শুরুর দিকে যদি আমি আমার যে চোখে পড়ার মতো এটা ছিল, লোকাল বাস নামে একটা, তখন তো ইউটিউবে এরকম ফানি ভিডিওগুলো চলতো, তো লোকাল বাস নামে একটা ফানি কন্টেন্ট ছিল। তো ওইখানে আহামরি খুব একটা রোল ছিল না, কিন্তু সামান্য একটা ছোট ক্লিপ ছিল। তো ওই ক্লিপটা থেকে মানুষজন আস্তে আস্তে, হ্যাঁ, দেখলাম যে ওই ভিডিও থেকে তামিম 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 নামটা আস্তে আস্তে মুখে ছড়াইলো। তারপর তো অনেক ভালো কাজই করা হয়েছে। হ্যাঁ, তো সব কাজে তো আর সেম রেসপন্স পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে গেলে ভালো কাজ সবগুলো। গতকালকে যে কাজ করছে ওই কাজ থেকেও বেটার কাজটা আজকে করতে চাই, অথবা করতে চাবো। তো ওইভাবেই হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন পর্যন্ত তোমার কি মনে হয়েছে যে কাজের ক্ষেত্রে এখনো তোমার ভালো কাজ হাতে আসে নাই, অথবা আরো ভালো কাজ করার ইচ্ছা আছে? যে এখন পর্যন্ত বলতে গেলে ভালো কাজ তো অবশ্যই পাইছে, কিন্তু থাকে না একটা ক্ষুধা। হ্যাঁ, তো ওই ক্ষুধার জায়গাটা এখন পর্যন্ত মনে হয় যে নিবারণ করতে পারি না, এটা কখনো পারবো না। আর একটা আর্টিস্টের অথবা একটা ডিরেক্টর থেকে শুরু করে সবাই এটা উচিত না যে হ্যাঁ, আমার যে ভালো কাজটা করার কথা ছিল আমি সেটা করে ফেলছি, এটা কখনো আসবেও না। হ্যাঁ, তৃপ্তির, শুধু কাজ করে তৃপ্তি পাইতেছে, এই গল্পটা কাজ করে তৃপ্তি পাইছি, এর চেয়ে ভালো গল্প হয়তো আসবে আরো সামনে। হ্যাঁ, তো ওই ভালো গল্প তো আসতে হবেই, আর নাইলে তো টিকে থাকা যাবে না। আচ্ছা, আরেকটা হলো যে তুমি একটা কাজ করার আগে তুমি কোন জিনিসটা বেশি, ডিরেক্টর নাকি গল্প নাকি কো আর্টিস্ট? গল্প। আর সেটা কেন? গল্পটা হচ্ছে মেনলি, আমি সবসময় বিশ্বাস করি একটা গল্পের প্রাণ হচ্ছে, মানে একটা নাটক অথবা যেটাই হোক, ওইটার প্রাণটাই হচ্ছে গল্প। আপনি খুব ভালো একটা ডিরেক্টর দিলেন আমারে, গল্প দিলেন না, কিছু হবে না। খুব ভালো আর্টিস্ট দিলেন, ডিরেক্টর দিলেন, গল্প দিলেন না, কিছু হবে না। কিন্তু আপনি কাজ বুঝে একটা ডিরেক্টর দেন, কাজ বুঝে একটা আর্টিস্ট দেন, ভালো একটা গল্প দেন, কাজ হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে আর্টিস্টের সহযোগিতা গুরুত্বপূর্ণ 100%। সেটা অনেকে বলে যে দেরি করে অনেক আর্টিস্ট আসলে তখন ডিরেক্টর তাড়াহুড়া করতে যায়, তখন সিনগুলো ভালো হয় না। এই ক্ষেত্রে কতটুকু তোমার? কারণ যেহেতু আমাদের হচ্ছে একটা বাইন্ডিংস আছে, হ্যাঁ, আমরা একটা টাইম শিডিউল মেনটেন করে আমাদের কাজগুলো করতে হয়। তো সেই দিক থেকে অবশ্যই সব, মানে 100% একটা লাইটম্যান থেকে শুরু করে প্রোডাকশন বয় থেকে শুরু করে সবার ওই কোঅপারেটিভের জায়গাটা না থাকলে কখনো একটা ভালো কাজ দাঁড়াবে না। আর আর্টিস্ট, ডিরেক্টর, এরা তো মাস্ট, কারণ এরাই হচ্ছে মেইন যে ইম্পর্টেন্ট রোলটা, এই রোলটা তাদের প্লে করতে হয়। তো ওই দিক থেকে তো 110% হেল্পফুল থাকতে হবে, তাছাড়া সম্ভব না। আচ্ছা, একজন তামিম খন্দকারের পজিটিভ দিক কোনটা? আমার পজিটিভ দিক তো আমি নিজে বলতে পারবো না, এটা আরেকজনের কাছ থেকে শুনতে হবে যে তামিম খন্দকারের পজিটিভ দিক কি। নেগেটিভ দিক বলতে গেলে আমার নেগেটিভ দিক আমার কাছে এখনো যেটা মনে হয় যে আমি এখন পর্যন্ত আমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারি। আচ্ছা,
আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে এই তামিম খন্দকার, আজকের তামিম খন্দকার আর 2 বছর পরে কোন জায়গায় দেখতে চাও? 2 বছর পরে তো অবশ্যই এই জায়গা থেকে একটু ভালো জায়গায় দেখতে চাই। হ্যাঁ, কিন্তু যদি ওইরকমভাবে বিশেষ কোনো প্ল্যানের কথা বলতে হয় তাহলে ওরকমভাবে কোনো বিশেষ প্ল্যান আমার সাজানো নাই আর কি। আচ্ছা, তামিম খন্দকার ব্যক্তি জীবন, প্রেম, ভালোবাসা? তামিম খন্দকার ব্যক্তি জীবনে প্রেম ভালোবাসে, তামিম খন্দকার প্রেম করেছে এবং সেই প্রেমে সফল, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই জানেন। আচ্ছা, তো এর বাইরে আর প্রেমের জায়গা হচ্ছে কাজ, এই তো ফ্যামিলি, কাজ, প্রেম, এই তো, এর বাইরে আর কিছু না। আর আরেকটা সবসময় জিনিস আমি যেটা আমি নিজে মেনটেন করে চলি কিনা বলতে পারি না, মানে আমি যেটা করার চেষ্টা করি সবসময় ভালো মানুষ হিসেবে থাকতে চাই। হ্যাঁ, কখনো মানুষকে দুইটা কথা বলে একটু হার্ট করা অথবা কষ্ট পাওয়া, অথবা থাকে না যে আমি তো হিরো, আগের চাইতে হয়তো একটু ভালো সময় যাচ্ছে, একটু ভাব নেওয়া উচিত, এই জিনিসটা আমি কোনো সময় ট্রাই করি না। বাকিটা মানুষ বলতে হবে যে আমি তামিম খন্দকার হিসেবে মানুষ হিসেবে কেমন, এই তো। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে বলুন। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের হিরো চলে এসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথির সামনে আসবো এবং সবাইকে নিয়ে ভালো থাকবো, আর তুমিও ভালো থাকবা। আপনিও ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাইয়ের সাথে আজকে প্রথম দেখা। ভাইয়ের সাথে আমার এখন কাজ হয়নি, আমার কখনো মনে হয় কাজের জন্য ডাকবেও না। হবে 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 ইনশাল্লাহ। এটা দিয়ে শুরু হলো আমাদের, শুরুটা এটা দিয়ে হলো, যার পরিচয়টা হলো, এটা ইতিহাস হয়ে থাকবে এই জন্য। আর তোমার সাথে ভিডিওটা করা, তো আশা করি ভালো হবে এবং ভবিষ্যৎ। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, সেটা এজ এ তারকা শিল্পী আসলে কি অভিনয় করলে শিল্পী হওয়া যায়? শিল্পীর কি কি গুণ থাকা দরকার? শিল্পী বলতে গেলে, শিল্পীর গুণের জায়গা বলতে গেলে, একজন আর্টিস্ট মানেই হচ্ছে তার গুণ থাকতে হবে। গুণের ভেরিয়েশনের জায়গাটা হচ্ছে যে যার মতো। কারণ এখন যদি আমি আমার কথা বলতে যাই, আমার সাথে আরেকটা আর্টিস্টের মিল খুঁজে পাওয়া যাবে না এবং সেটা খোঁজা উচিত না। কারণ যার যার নিজের জায়গা থেকে সেটা বেস্ট। শাহরুখ খানের জন্য বেস্ট, সালমান খানের জন্য বেস্ট। সো যার যার নিজের গুণে নিজের জায়গাটা বানায় নিতে হবে। সো ওই তো নিজের ক্রিয়েটিভিটির জায়গাটা, নিজের গুণের জায়গাটা নিজের কাছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।